রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু ভিডিও তোমার কাছে পৌঁছবে। আর আজকে কিন্তু চলে এসেছি আমি মায়াপুর। আর মায়াপুরে কিন্তু সারাদিন আমি অনেক মন্দির দর্শন করেছি। তো টোটোওয়ালা দাদা আমাদের বললো যে দিদি, আপনি তো প্রায় মায়াপুরে সব মন্দিরই দর্শন করে ফেলেছেন, তো আপনি কি একটা পুরনো জায়গায় যাবেন? তো আমি বললাম সেটা কোথায়? বললো বল্লাল সেনের ঢিবি। সেই বল্লাল সেনের মানে রাজা বল্লাল সেনের তো রাজবাড়িটা নেই, কারণ ওইটা কিন্তু মাটির নিচে চলে গেছে। আর এখন কিন্তু তার ঢিবিটা আছে। তো ওখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচণ্ড ভিড় হয় মানে দেখার জন্য, বল্লাল সেনের সেই ঢিবিটা দেখার জন্য। তো আমি বললাম এইরকম একটা জায়গা আর আমি যাব না তা কি হয়? তো টোটোরওয়ালা দাদাকে বললাম আপনি এক্ষুনি আমায় নিয়ে যান। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সেই বল্লাল সেনের ঢিবি দেখার জন্য। আর একটা কথা না বলেই থাকতে পারলাম না, সেটা হচ্ছে এই টোটোওয়ালা দাদাটা কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্রলোক। কারণ আমাদের সারা দিন এত জায়গায় ঘুরিয়েছে আর খুব কম পয়সার মধ্যে আমাদের কিন্তু সারাদিন ঘুরিয়েছে। তা তোমরা যদি কখনো মায়াপুরে ঘুরতে আসো, তো তোমরা কিন্তু এই টোটোওয়ালা দাদার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা চাইলে আমি কিন্তু টোটোওয়ালা দাদার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো, এই যে চলে এসেছি। আর তোমরা কিন্তু এখানে দেখো লেখা আছে, এই লেখাগুলো পড়ে নাও। তো চলে এসেছি কিন্তু সেই বল্লাল সেনের ঢিবি। দেখো এটা কিন্তু সেই রাজবাড়ি, কিন্তু রাজবাড়িটা এখন নেই, সেটা মাটির নিচে ঢুকে গেছে। এই বল্লাল সেনের ব্যাপারে অনেক 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 গল্প এই টোটোওয়ালার থেকে শুনলাম, মানে এই দাদার থেকে শুনলাম। সত্যি মানে একটা মানে সুন্দর একটা, সত্যি সুন্দর একটা মানে কথা শুনলাম, যেটা কোনোদিন শুনিনি বা কোনোদিন দেখিও নি। আর মানে সত্যি কথা বলতে আমি কোনোদিন এই বল্লাল সেনের ব্যাপারে কোনোদিন কিছু জানিও না। এখানে এসেই আমি প্রথমবার জানলাম। আর জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। এখানে কিন্তু সবাই এসে দেখো ফটোশ্যুট করছে। আর ইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ইটগুলো কত 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 বছরের পুরনো, মানে দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর মানে এখানে দেখো সবাই এসে সবার মতো কিন্তু ভিডিওই শ্যুট করছে। আর খুব নিরালা জায়গাটা, এখানে বসে থাকতেও কিন্তু খুব ভালো লাগছে। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা মন্দিরে যাব বলে। তো সেখানে যাচ্ছি দেখো। আর প্রচণ্ড মানে রোদ ছিল আর এত গরম ছিল যে কি বলবো। মানে বল্লাল সেনের বাড়িতে দেখার মতো কিছু নেই বলতে শুধু ঢিবিটুকুই আছে, কিন্তু আর কিছু দেখার মতো নেই, কারণ সবই মাটির নিচে চলে গেছে, ঠিক আছে। তো দেখো সারাদিন ঘোরার পরে আমরা কিন্তু আবার প্রসাদ নেবো বলে আবার কুপন কাটছি। এখানে 50 টাকা থেকে শুরু করে অনেক রকম কুপন এখানে পেয়ে যাবে। তো তারপরে আমরা এখানে ভোগ প্রসাদ নিয়ে নিলাম। তো প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়, তো লাইনে তো একটু দাঁড়াতে হবেই, লাইনে দাঁড়িয়েছি। আর এখানে দেখো মানে প্রসাদে ছিল পনিরের তরকারি, পনির আলুর তরকারি, আর পাঁচমেশালি মানে যে সবজিটা সেটা, আর ছিল মুগ ডাল, আর কিন্তু ছিল তোমার পায়েস। অসাধারণ প্রসাদটা খেতে, সত্যি প্রসাদের মানে এমনিতেই তো প্রসাদের কোনো তুলনা হয় না, প্রসাদ নিয়ে কিছু বলতেও নেই। তো যাই হোক নিয়েছিলাম, আর এত গরম ছিল খাবার, মানে প্রসাদটা আমি হাতে নিতে পারছিলাম। তো চলো গরম গরম আমি খেয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। রাধে রাধে।